এবছর একটি চন্দ্রগ্রহণ ও একটি সূর্যগ্রহণ হওয়ার পরে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে এরপরে যখন কোনো গ্রহণ হবে আমরা আবার আপনাদেরকে আপডেট দেব। তাই কিছুদিনের মধ্যে যে একটি চন্দ্রগ্রহণ সংগঠিত হতে চলেছে, আজকের ভিডিওর মাধ্যমে সেই চন্দ্রগ্রহণের 100% সঠিক সময়সূচি সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ গর্ভবতী বোনসহ সকলের জন্য এই ভিডিওটি খুবই জরুরি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি বেশি বেশি করে সকলের মাঝে শেয়ার করে দিন, প্রয়োজনে ডাউনলোড করে রাখুন। 2024 সালে মোট 5টি গ্রহণ হওয়ার কথা হয়েছিল, যার মধ্যে থেকে প্রথম গ্রহণটি হয়েছিল 24 ও 25 মার্চ। এটি বছরের প্রথম চন্দ্রগ্রহণ ছিল। এরপরে আরও একটি সূর্যগ্রহণ হয়েছে, যা হয়েছে 8 এপ্রিল। তারপরে এখন দ্বিতীয়বার যে চন্দ্রগ্রহণটি সংগঠিত হতে যাচ্ছে বা বছরের তৃতীয় নাম্বার যে গ্রহণটি হতে যাচ্ছে, সেটি হবে 17 এবং 18 সেপ্টেম্বর 2024 সালের তৃতীয় গ্রহণ এটি এবং চন্দ্রগ্রহণ হিসেবে দ্বিতীয় গ্রহণ এটি। চন্দ্রগ্রহণটি হবে 17 ও 18 সেপ্টেম্বরে এবং এটি দৃশ্যমান হবে। এটি একটি আংশিক চন্দ্রগ্রহণ হবে। এই চন্দ্রগ্রহণটি ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়ার কিছু অংশ, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, ভারত মহাসাগর, আর্কটিকা ও অ্যান্টার্কটিকা থেকে দেখা যাবে। এখন আপনাদেরকে জানাবো ভারতীয় সময়সূচি অনুযায়ী গ্রহণের উপচ্ছায়া কখন শুরু হবে, গ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে। পাশাপাশি বাংলাদেশের সময় অনুযায়ীও গ্রহণটির সম্পর্কে আপনাদেরকে জানাবো। ভারতীয় সময় অনুযায়ী 18 সেপ্টেম্বর উপচ্ছায়া শুরু হবে সকাল 6:11 এবং গ্রহণ শুরু হবে, অর্থাৎ উপচ্ছায়া প্রথমে প্রবেশ করে, তারপরে গ্রহণ শুরু হয়। গ্রহণ শুরু হবে সকাল 7:42। গ্রহণ সর্বোচ্চ অবস্থায় থাকবে সকাল 8:14 এবং গ্রহণ ছেড়ে যাবে 8:45। গ্রহণের উপচ্ছায়া ছেড়ে যাবে সকাল 10:17। এবারে বলছি কোন সময়টুকু মানতে হবে। মানবেন গ্রহণ শুরুর এবং শেষের সময়। যারা উপচ্ছায়া সহ মানতে চাচ্ছেন তারা মানবেন সকাল 6:11 থেকে উপচ্ছায়া শেষ সকাল 10:17 পর্যন্ত। আর যারা উপচ্ছায়া নয়, শুধুমাত্র শুরু ও শেষের সময়টি মানতে চাচ্ছেন, তারা মানবেন সকাল 7:42 থেকে 8:45 পর্যন্ত। এবারে বাংলাদেশের সময় অনুযায়ী সময়সূচি জানিয়ে দিচ্ছি। বাংলাদেশের সময় অনুযায়ী 18 সেপ্টেম্বর উপচ্ছায়া শুরু হবে সকাল 6:41। এছাড়াও গ্রহণ শুরু হবে সকাল 8:12। গ্রহণ সর্বোচ্চ অবস্থায় থাকবে সকাল 8:44। গ্রহণ ছেড়ে যাবে সকাল 9:15 এবং গ্রহণের উপচ্ছায়া ছেড়ে যাবে সকাল 10:47। যারা উপচ্ছায়া মানবেন তারা মানবেন 6:41 থেকে 10:47 পর্যন্ত। আর যারা উপচ্ছায়া নয়, শুধুমাত্র শুরু ও শেষের সময়টি মানবেন, তারা মানবেন 8:12 থেকে 9:15 পর্যন্ত। এবারে কিছু কথা রয়েছে। অনেকেই ভাবছেন গ্রহণ বা সূর্যগ্রহণ রাতে কিভাবে হয় এবং চন্দ্রগ্রহণ দিনে কিভাবে হয়। এই চন্দ্রগ্রহণটির বর্ণনা যেহেতু দিনে দিয়েছি, এই চন্দ্রগ্রহণটি মূলত ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে না। এই গ্রহণটি যে সমস্ত দেশে তখন রাত, তখন দেখা যাবে। আমাদের দেশে সেই সময়টি তখন দিনে পড়েছে, তাই গ্রহণের সময়কাল দিনে। যেহেতু সূতককাল বৈধ নয়, যারা সূতককাল মানতে চান না তারা চাইলে এটিকে স্কিপও করে যেতে পারেন। এর কিছুদিন পরেই আবার একটি সূর্যগ্রহণ হবে। গ্রহণ হিসেবে এটি বছরের চতুর্থ গ্রহণ এবং সূর্যগ্রহণ হিসেবে দ্বিতীয় গ্রহণ। দ্বিতীয় এই সূর্যগ্রহণটি হবে 2 অক্টোবর। 2 অক্টোবর হল গান্ধী জয়ন্তী। 2 অক্টোবর 2024 বৃত্তাকার এই সূর্যগ্রহণটি হবে। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চল, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক এবং আর্কটিকা থেকে এটি দৃশ্যমান হবে। এই গ্রহণের যে 100% সঠিক সময়সূচি আছে তা জানতে কিন্তু অবশ্যই আপডেটেড ভিডিওগুলো দেখবেন। এজন্যই পেজ ও চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে আপনারা আপডেট পেতে পারেন। এবং 2024 সালের সর্বশেষ যে চন্দ্রগ্রহণটি হবে সেটি হবে 17 অক্টোবর। মজার বিষয় হচ্ছে এই গ্রহণটি উপচ্ছায়া একটি চন্দ্রগ্রহণ, এটি কোনো জায়গা থেকে দৃশ্যমান হবে না। কিন্তু 17 অক্টোবর আরও একটি চন্দ্রগ্রহণ অবশ্যই হবে, সেটি দৃশ্যমান নয় বলে মানারও তেমন একটা প্রয়োজন নেই। এই হচ্ছে বছরের গ্রহণের লিস্ট সমূহ।
চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় কি করবেন, কি করা যাবে না, এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, দেখে নিতে পারেন। পেজেও অনেক ভিডিও আছে, দেখে নিতে পারেন। এরপরে আমরা আবার আপডেট যখন দেব 17-18 সেপ্টেম্বরের আগে, সেখানে আমরা গ্রহণের সময় কোন কাজগুলো করবেন, কোন কাজগুলো করবেন, কারা গ্রহণ মানবেন, কারা মানবেন না, কোন ধর্মের মানুষেরা কিভাবে মানবেন, সব কিছু জানিয়ে দেব। আজকের মতো এখানেই বিদায় নেব ভিউয়ার্স। সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।